আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার একটা ঢেঁকি শাক, আমাদের গ্রাম্য অঞ্চলে এটাকে বলা হয় কুকরি শাক। এটা হচ্ছে ক্ষেতের আশেপাশে যে কুকরি শাকগুলো হয় এগুলো, এই শাকের ভাজি। এটা অনেক পুষ্টিকর ও পুষ্টিগুণে ভরপুর। এই শাকের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। প্রথমত আমি আপনাদের এই শাকটির সাথে পরিচয় করে দিই। এই শাকটা অনেকে হয়তো চেনেন, এটা বাজারেও কিনতে পাওয়া যায়। এই শাককে আমরা বলি কুকরি শাক, কিন্তু এই শাককে ঢেঁকি শাক নামে চেনা হয় আর কি। এই ঢেঁকি শাকের রেসিপিটাই আমি আপনাদের শেয়ার করব। এই শাকটা এতটাই মজা হয়, এই শাক দিয়ে শাকের তরকারিও করা হয়, ভাজিও করা হয়। আমি আপনাদের আজকে ভাজি করে দেখাবো। এই শাকটা ভাজি করার জন্য প্রথমত আমি পেঁয়াজটা বেশি করে কুচি করে নিয়েছি, কাঁচামরিচ আর ছোট ছোট আলু কেটে নিয়েছি। দেশি ছোট আলু দিয়ে আমি এই ভাজিটা করব। এখানে আমি সব কিছু শাকটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। শাকটা এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে, তাহলে ভাজিটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর আলুও আমি ছোটো ছোটো করে নিয়েছি। প্রথমেতে শাকটা ভাজি করার জন্য আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ে আমি দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিব কাঁচামরিচটা আমি তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা একসঙ্গে দিব না, কাঁচামরিচ ও আস্ত জিরা দিয়ে দিলাম, জিরের ফোড়ন দিয়ে আমি কাঁচামরিচটা সুন্দর করে ভেজে নিয়ে এখানে আমি ঢেঁকি শাক আর ছোট ছোট আলু পেঁয়াজ সব কিছু আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখুন, সব কিছু উপকরণ একসঙ্গেই দিয়ে দিব। একসঙ্গে দিয়ে দিলে এখানে আমি বেশি কিছু দিব না, এখানে দেব সামান্য একটু লবণ আর হলুদ। এই শাক ভাজির মধ্যে বেশি কিছু লাগে না। এই রেসিপিটা আপনারা না খায় থাকলে একবার হলো ট্রাই করে দেখবেন, এতটাই মজাদার। এখানে আমি দিয়ে দিলাম লবণ ও হলুদ আর কাঁচামরিচ আমি দিয়ে রাখছিলাম। এই আর কিছু না। আর এখানে সামান্য একটু আমি বাটা মশলা, আদা রসুন জিরা সব কিছু বাটা মশলা দিয়ে দিব। এই যে দেখুন, এখানে আমি স্বাদ মতো পানি অল্প দিয়ে দিলাম। ঢেঁকি শাকের মধ্যে থেকে পানি বেরোবে। একটু দেশি ছোটো আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এটা কিন্তু হাইব্রিড আলু হলে আপনাদের পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি দেশি ছোটো আলু দিয়েছি, দিকে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর বাটা মশলাটা দেওয়ার কথা আমার মনে ছিল না, পরেরটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে যে একটু নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে এটা আমি ঢেকে রাখবো 10 মিনিটের মতন। তাহলে সবগুলো পানি যখন শুকাই যাবে তখন আমি ঢাকনাটা খুলে এটা আমি আলতোভাবে নাড়িয়ে নিব। এখন অবধি আমার ভিডিওটি আপনারা যারা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক করবেন। আর যেসব বন্ধুরা নতুন তারা একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, নতুন কোনো ভিডিওতে আবার আপনারা পেয়ে আসতে পারেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। একদম পানিটা শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে গিয়ে ভাজিটা শুকনো শুকনো হয়ে গেছে। এটা আমি সুন্দর করে একেবারে ভাজি করে শুকনো শুকনো করে নেব। এটা দেখবেন যখন পানিটা শুকিয়ে যাবে তখন একদম তেল উঠে আসবে। আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, শাকও বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই শাকটা একদম স্বাস্থ্যগুণে ভরপুর, এতটাই হেলদি একটা শাক। এই শাকের ভাজিটা অনেক মজা লাগে। আপনারা যারা খেয়েছেন না তারা একবার হলো ট্রাই করে দেখবেন। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, খুব সহজেই বানানো যায়। আর তো শরীরের জন্য অনেক উপকারী, অনেক স্বাস্থ্যগুণে ভরপুর, ভিটামিনযুক্ত এই শাকটি কিন্তু আমরা শহরে খেতেই পাই না। যখন গ্রামে আসি তখন দেখা যায় বা খেতে পাওয়া যায়। এখন আমি গ্রামের বাসায় আসছি দেখে এই শাকটি আমি খেতে পারলাম, বা আপনাদের সঙ্গে শাকের রেসিপিটাও শেয়ার করতে পারলাম। আপনারা বাজারেও মাঝে মাঝে পাওয়া যায়। এই শাকটা একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত স্বাদের একটা শাক। আমার কাছে তো অনেক মজা লাগে। আমি তো মাছ মাংস রেখে এই শাকটাই অনেক মজা করে খেলে, আর এতটাই টেস্টি ছিল। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো মাশাআল্লাহ দিলে জানেনই এই শাকটার কত কত টেস্টি আর কত গুণাগুণে ভরপুর। এই যে দেখুন, আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই লোভনীয়, এতটাই মজা ছিল এই শাকটা। আর আপনারা কোন কোন জেলায় এই শাকটার নাম কী নামে বলেন সেটা আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় কুকরি শাক, আর আমরা ঢেঁকি শাক নামে তো চিনি। আপনাদের আঞ্চলিক ভাষায় এই শাকটিকে কী নামে বলে সেটা আমাকে কমেন্ট বক্সে বলিয়ে দিবেন। আর মাশাআল্লাহ দিলে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও বলবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।